ঢাকায় পৌঁছেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে স্বাগত জানালেন ডক্টর ইউনূস। কিছুক্ষণ পর হবে দ্বিপক্ষীয় বৈঠক। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শেরপুরে 50 গ্রাম, দুর্ভোগে হাজারো মানুষ। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 4, জামালপুরের ট্রাক অটোরিকশা দুর্ঘটনায় 3 জনের মৃত্যু। ছুটির দিনেও স্বস্তি নেই সবজির বাজারে, ধনেপাতা 600 রেকর্ড করেছে ডিম, মৌসুমেও আকাশচুম্বী ইলিশ। এবং দ্রুত গতিতে এগিয়ে চলছে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর আধুনিকায়নের কাজ, আন্তর্জাতিক মানে উন্নতির প্রতিশ্রুতি। দেখছিলেন শিরোনাম দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবার বিস্তারিত। সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শুক্রবার দুপুরে তাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংক্ষিপ্ত বৈঠক করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এলেন তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এতে অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, অভিবাসন, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিরক্ষা সহযোগিতা সহ পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিস্তৃত বিষয়গুলো প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় ঢাকা ছাড়ার কথা রয়েছে তার। টানা বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে গেছে শেরপুরের বিভিন্ন এলাকা। বেশ কয়েকটি স্থানে ভেঙে গেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। পানিতে নিমজ্জিত 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন কমপক্ষে 20,000। সহকর্মী মোজাহিদুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। টানা বৃষ্টি, উজানের ঢল আর বাঁধ ভেঙে তলিয়ে গেছে শেরপুরের 10টি ইউনিয়নের কয়েকশো গ্রাম। পানিবন্দী 20,000-এর বেশি মানুষ। শুক্রবার শেরপুরের সবগুলো নদীর পানি প্রবাহিত হয় বিপদসীমার কয়েকশো সেন্টিমিটার উপর দিয়ে। 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় 225 মিলিমিটার। পানির তোরে শেরপুর সদর সহ ঝিনাইগাতি বাজার, উপজেলা পরিষদ, নালিতাবাড়ির শিমুলতলা, ঘাকপাড়া, মন্ডলিয়াপাড়া, ভজপাড়া ও সন্ন্যাসী ভিটা এলাকায় ভেঙেছে সোমেশ্বরী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ। তীব্র পানির স্রোতে তলিয়ে যায় একের পর এক গ্রাম। পানিতে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর মাখা সড়ক। বন্ধ এলাকার যান চলাচল। যোগাযোগ বিচ্ছিন্নের উপক্রম নন্নি আমবাগান ও নন্নি মধুটিলা ইকো পার্ক সড়ক এবং আমবাগান বাদকুচি সড়কে। ডুবেছে শেরপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরও। প্লাবিত কয়েকশো গ্রাম। পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, অনেক ঘরে পানি উঠে ঘর তলিয়ে গেছে। এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছি। আশ মুরগি গেছে, পুকুরে মাছ ছিল গেছে। ভেসে গেছে কয়েকশো পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানায় দুর্গতরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।
শেরপুরে বন্যা নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী মোজাহিদুল ইসলাম। টানা 24 ঘন্টা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে প্রায় 10,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী এবং নালিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর বাঁধ ভেঙে প্রায় 2 শতাধিক পরিবার ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় থাকার কারণে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। আমরা সকাল থেকে শেরপুরের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখেছি যে শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ার কারণে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় সেখানে নানা ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলার প্রায় 10,000 মানুষ পানিবন্দী হওয়ায় নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাই যে শেরপুরের নালিতাবাড়ি শহর রক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় নালিতাবাড়ি শহরের শতাধিক পরিবার ইতিমধ্যে প্লাবিত হয়েছে, যেখানে নানাবিধ সমস্যায় পড়তে হয়েছে এ এলাকার জনগোষ্ঠী। এই ছিল শেরপুরে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের সর্বশেষ। মুজাহিদুল ইসলাম উজ্জ্বল, দেশ টিভি, শেরপুর। রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা আক্তার। শামীমা, বৈঠক কখন অনুষ্ঠিত হবে সে বিষয়টি জানাবেন, আর বৈঠকে কোন কোন বিষয় গুরুত্ব পাবে? লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন ঢাকায় সফররত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে। এবং আপনি জেনে থাকবেন যে আনোয়ার ইব্রাহিম কিন্তু প্রথম যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি প্রথমে টেলিফোনে তাকে অভিবাদন জানান এবং তার এই সরকারকে তিনি স্বাগত জানিয়ে ধন্যবাদ জানান তার এই সময় বাংলাদেশের দায়িত্ব গ্রহণের জন্য। এবং তিনি আজকে প্রথম এসেছেন, তিনি দাবি করেছেন যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস আর আনোয়ার ইব্রাহিম আসলে দীর্ঘদিনের বন্ধু এবং এই বন্ধুদের আমন্ত্রণে তিনি ঢাকায় এসেছেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত একটি সফর। এই সফরে তিনি দুপুর 3টার কিছু আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হন, যেখানে তাকে স্বাগত জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং তারপর তারা কিন্তু এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এখানে দ্বিপাক্ষিক বিষয়ে একান্তে বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এবং সেই বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি রফতানি সহ অর্থনীতি, বাণিজ্য এবং রাজনৈতিক বিষয়ে তিনি এখানে আলোচনা করবেন। এবং আলোচনার পর তারা এখানে একটি মধ্যাহ্ন খাবারের জন্য মিলিত হবেন এবং তারপর দুই দেশের পক্ষ থেকে আসলে এই আলোচনায় যে বিষয়গুলো সেটেলড হলো সেই সব বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে। চুক্তি স্বাক্ষর হওয়ার পরে দুই দেশের মধ্যে এর থেকে প্রতিনিধিরা একটি সংবাদ সম্মেলন করবেন, যে সংবাদ সম্মেলনটি আসলে হোটেল ইন্টারকন্টিনেন্টালেই হবে। এবং এইখান থেকে আনোয়ার ইব্রাহিম যাবেন হচ্ছে রাষ্ট্রপতির বঙ্গভবনে, রাষ্ট্রপতির দরবার হলে। সেখানে রাষ্ট্রপতির সাথে তার একটি সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার তার দেশে ফিরে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি ফিরে যাবেন। এবং আমরা এখানে এসেছি যখন আমরা দেখলাম যে আসলে দুপুর 3টার কিছু পরে অর্থাৎ 4টা, 3:30টার পরে কিন্তু এখানে আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এখানে সবাই এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে এবং 3:45টার দিকে এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রবেশ করেছেন এবং তারা এখন উভয়ের মধ্যে একটি আলোচনা হচ্ছে এবং যেই আলোচনায় প্রথমে মিলিত হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং তারপর উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক করবেন। এই ছিল আমার কাছ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সর্বশেষ তথ্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে। উনি সন্ধ্যা 6টায় আবার ফিরে যাচ্ছেন, আবারও জানিয়ে রাখলাম। লিনিয়া। শামীমা, অনেক ধন্যবাদ। দর্শক, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে শামীমা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। জামালপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ নিহত 3 জন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 4 জন, আহত হন কমপক্ষে 10 জন। শুক্রবার ভোরে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলার লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় শুক্রবার ভোরে ঢাকা থেকে ময়মনসিংহ যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ময়মনসিংহ লিংক রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় 2 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 2 জনের মৃত্যু হয়। এদিকে জামালপুরে ট্রাকের ধাক্কায় মারা যায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক সহ 3 জন, আহত হন 1 জন। শুক্রবার সকালে 6টায় শহরের বেলটিয়ার টিউব অয়েল পার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে 7 দিন মঞ্জুর করা হয়। বৃহস্পতিবার রাতে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। দুপুরে সাধন চন্দ্র মজুমদারকে সিএমএম আদালতে আনা হয়। দর্শক, তাকে সিএমএম আদালতে আনা হয়েছে, ব্রিফ করছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। 3 দিনের রিমান্ড আদালত দিয়েছে সমীর চন্দ্রকে, কৃষক লীগের সভাপতিকে। কেন দিয়েছে এটা আদালতের বিবেচনার বিষয়। স্বাভাবিক কারণে আমাদের প্রত্যাশা ছিল যে হয়তো রিমান্ডটা হবে না। আদালত যেহেতু রিমান্ড দিয়েছে সে বিষয়ে তো আমাদের কিছু বলার নেই। আমার নাম রাজাউল করিম হিরণ। ধন্যবাদ। আর একজন আমাদের আসামি ছিল এনামুল হক আবুল, পল্টন থানা। ভাই একটু বুমগুলা না ভাই। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আজিম, আপনি জানাবেন সাধন চন্দ্র মজুমদারকে আদালতে তোলা হয়েছে কিনা আর কখন হতে পারে? সাধনচন্দ্র মজুমদারকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয় এবং তাকে কিন্তু রিমান্ড আবেদন করা হয়। 10 দিনের রিমান্ড চায় পুলিশ এবং তার কিন্তু 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এছাড়াও যে কৃষক লীগের যে সভাপতি সমীর চন্দ্র, তারও কিন্তু রিমান্ড চাওয়া হয়, তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এবং আইনজীবীরা কিছুক্ষণ আগে আমাদের এখানে কথা বলেছেন এবং তার পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু জামিন চেয়েছিলেন এবং তারা তাদের শারীরিক সমস্যার কথা তুলে ধরেছেন এবং তারপরেও কিন্তু যে মামলাগুলো তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেগুলোর দীর্ঘ তদন্ত বা আরও যে তথ্য উপাত্ত সেগুলো উদ্ঘাটনের জন্য কিন্তু আসলে তাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সেক্ষেত্রে খাদ্যমন্ত্রীর 7 দিন এবং কৃষক লীগের যে সভাপতি তার কিন্তু 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তাদেরকে এই মুহূর্তে আদালতের যে হাজতখানা সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে হয়তোবা তাদেরকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। কারণ আমরা এর আগে যে সকল আসামিদের যে এই সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেক্ষেত্রে তাদেরকেও ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে আমরা একটি ধারণা করছি এবং কিছুক্ষণ পরে হয়তোবা তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। আজিম, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিম। সাপ্তাহিক ছুটির দিনেও গাজীপুরে 30% পোশাক কারখানা খোলা রয়েছে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। পুরোদমে উৎপাদন কাজ চলছে। চলমান আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রাখার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা নিরাপত্তা রক্ষায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও কাজ করছে শিল্প পুলিশ। বেশ কিছুদিন ধরে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিল। তবে আজ শিল্পাঞ্চলে অনেকটা স্বাভাবিকভাবেই চলছে উৎপাদন।
মুন্সিগঞ্জে নিখোঁজের 16 ঘন্টার পর পুকুর থেকে আওয়ামী লীগের নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল 4:30টার দিকে আওয়ামী লীগ নেতা শাহজাহান শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বীরতারা এলাকার বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয় শাহজাহান, রাতে বাড়ি ফেরেননি। শুক্রবার নিজ এলাকার কাঁঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।